যদি ইমামের পিছনে যদি একাই কিভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা কেউ যদি না পড়ে তাহলে তার সালাত হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলুন, আপনারা ইমাম আবু হানিফাকে মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন? আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি 1000 মনোযোগ দিয়ে এই বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব, তাকে আমি এটা অনুরোধ করছি এবং এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি, তার যত অনুসারী আছে সমস্ত অনুসারীদেরকে, মুফতি আব্দুল মালেক সাহেবকে আমি অনুরোধ করছি, আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন, তাই আমরা মানতে পারছি না। এই কথা আপনি বলতেই হবে, যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন। জাতি জানুক যে ইমাম আবু হানিফার কথা মানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চূড়ান্ত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য, তার মানে ইমাম আবু হানিফাকে মানার কোনো সুযোগ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি পালন করেন তাহলে আপনার উপকার কি? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে আপনার উপকার কি? এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা তা আমার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে উপকার কি তার একটি হাদিস আপনাদের নিকটে পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওরাইকুম আইয়ামিস সাবরি, শোনো সাহাবীরা, তোমাদের সামনে রয়েছে অনেক ধৈর্যের সময়, তোমাদের সামনে রয়েছে অনেক ধৈর্য ধারণ করার সময়। সেটা কি? তোমরা অনেক ধৈর্য ধারণ করার তোমার সামনে রয়েছে, ধৈর্য ধারণ করতে হবে। তোমরা যদি সুন্নাত পালন করতে যাও তাহলে তোমাদের উপরে অনেক অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হবে। তোমরা যদি সুন্নাত পালন করতে যাও কোন মসজিদে তাহলে তোমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি সুন্নাত পালন করো তাহলে তোমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি সুন্নাত পালন করো তাহলে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে মসজিদ থেকে বের করে দিবে। তারা বলবে আমাদের মসজিদে তুমি সালাত আদায় করতে আসতে পারবা না, তুমি অন্য কোনো মসজিদে গিয়ে সালাত আদায় করো। রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে অনেক জুলুম অত্যাচার আসবে, যেটা এই দেশের মাটিতে রাসূলের সুন্নাত পালন করতে এইটা তো অনেক কঠিন ব্যাপার। শুধু সুন্নাত পালন করাটাই এটাই কঠিন নয়, বলাও কঠিন, যেটা বলতে গিয়ে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহকে সিলেটের মাটিতে 500 কোটি টাকার মামলা দিয়েছো। আল্লাহর মামলা দিয়েছিল এই দেশের পেদাতিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যেটা ছিল, যেটা মানতে বলেছেন, যেই সুন্নাত পালন করলে মানুষ অনেক নেকি পাবে, সেটাই আল্লাহর নবী বলেছেন। ও সাহাবীরা শোনো, তোমাদের সামনে রয়েছে ধৈর্য ধারণ করার সময়। শোনো সাহাবীরা, তোমরা যদি সালাত আদায় করতে যাও রাসূলের সুন্নাত অনুসারে তাহলে তোমাকে মসজিদ থেকে বের করে দিবে, মসজিদ থেকে তাড়িয়ে দিবে, তোমার উপরে অনেক অত্যাচার করা হবে। যদি এই কঠিন সময়ে, এই কঠিন দিনে যদি তোমরা রাসূলের সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমাদের মধ্যকার 50 জন ব্যক্তি শহীদদের মর্যাদা পাবে। তার মানে ইমামের পিছনে যদি ফাতিহা পড়েন, একদিকে সুন্নাত আর একদিকে ওয়াজিব, আপনি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন এই কঠিন সময়ে যদি আপনি পড়েন, আপনার উপরে অত্যাচার করা হোক আর না হোক, যদি এই সুন্নাতের উপরে টিকে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুবরণ করার পরে 50 জন শহীদদের মর্যাদা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের শেষ অংশে এসে গুরুত্বপূর্ণ একটি কথা বলে আমার আলোচনা শেষ করছি। একটু লক্ষ্য করুন, আমরা সারা জীবন ইবাদত করে আসছি, যদি আমাদের ইবাদতগুলো যদি কবুল না হয় তাহলে আমাদের এই ইবাদত করে কোনো লাভ হবে না। আমাদের সর্বপ্রথম যেটা একান্ত জরুরি সেটা হচ্ছে হলো তাওহীদ। তাওহীদ যদি ঠিক না থাকে, আপনি আমি 100 বার হজ করে আসলেও আমাদের হজে কোনো কাজে আসবে না। মসজিদে সালাত আদায় করতে করতে কালো দাগ লাগালেও কপালে কোনো কাজে আসবে না। কেন? আমাদের তাওহীদ ঠিক নেই। শুধু তাওহীদে নয়, যদি
আকীদা যদি ঠিক না থাকে, আমি সমস্ত দিনী ভাইদেরকে হাত জোড় করে বলছি, আকীদা যদি ঠিক না থাকে, যদি আকীদা যদি ভ্রান্ত হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিন বিচারের মাঠে ইমাম হিসাবে পাবেন না। আকীদার দিক থেকে আমি যদি আপনাকে বলতে যাই চূড়ান্ত আকীদা, সঠিক আকীদা কোনটা? জি, সঠিক আকীদার কথা হচ্ছে এইটা যে আল্লাহ কোথায় থাকে। ফিনিশিং দিয়ে শেষ করছি। আল্লাহ কোথায় থাকে বলেন তো? সপ্তম আসমানে। আপনারা বলেন আরশে। আচ্ছা, অনেকজনের অনেক মত। আল্লাহ কোথায় থাকেন সেটা তিনি বলেছেন। এই দেশের মানুষের অধিকাংশ লোক শুধুমাত্র 4 কোটি আহলুল হাদিসের লোক ছাড়া, 4 কোটি আহলুল হাদিসের লোক ছাড়া, 4 কোটি আহলুল হাদিসের লোক ছাড়া বাংলাদেশের যত মানুষ আছে সমস্ত মানুষের আকীদা হচ্ছেন আল্লাহ প্রতিটি জায়গায় থাকে। একজন আহলুল হাদিসের রিকশা চালক যে রিকশা চালায়, এই লোকে জিজ্ঞাসা করবেন বলো তো আল্লাহ কোথায়? ওই লোকটা বলবে আল্লাহ আরশের আজিমে সমুন্নত। আর বাকি যা আছে এরা কেউ বলবে না আল্লাহ আরশের আজিমে সমুন্নত, আল্লাহ সব জায়গায়। এটা কিন্তু কেউ বলবে না। কেউ বলবে? এটা কেউ বলবে না। আলোচনা শেষের দিকে গিয়ে একটি কথা বলে আলোচনা শেষ করছি প্রিয় ভাই। তার মানে এই 4 কোটি আহলুল হাদিস ছাড়া কারো আকীদাই ঠিক নেই। তাদের সকলের আকীদা আল্লাহ প্রতিটি জায়গায় থাকে, অথচ এইটা আল্লাহর কোরআনের বিরোধী। আমি ছোট মানুষ, আমি কোরআন রিসার্চ করে যা পেয়েছি সেটাই তদন্ত করছি। যদি আপনার আকীদা আল্লাহর উপরে এইটা থাকে, আল্লাহ সব জায়গায় থাকে, আপনি 100 বার হজ করে আসলেও আপনার হজ কবুল হবে না। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে করতে কপালে কালো দাগ লাগান, তাহলে এই সালাত আদায় করে কোনো লাভ হবে না। কেন? আপনার আকীদা ঠিক নেই। আল্লাহ কোথায় থাকেন সেটা তিনি বলেছেন। পবিত্র কোরআন সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন অকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? প্রতিপালকের পক্ষ থেকে। আমি ছোট মানুষ, পবিত্র কোরআনে 60টি জায়গা আমি পেয়েছি, যা আছে সেগুলো আমি দলিল পেশ করছি। পবিত্র কোরআনে 60টি জায়গায় আমি পেয়েছি। 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 54, 13 নম্বর সূরা রাত আয়াত নম্বর 2, 10 নম্বর সূরা ইউনুস আয়াত নম্বর 3, 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 5, 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 59, 32 নম্বর সূরা সিজদা আয়াত নম্বর 4, 57 নম্বর সূরা হাদিদ আয়াত নম্বর 4। আল্লাহ মোট 60টি জায়গায় একই কথা উল্লেখ করেছেন। আমি 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত বলছি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তিনি আরশের আজিমে সমুন্নত, তার জ্ঞান ও ক্ষমতা সর্বদাই, তবে তিনি সব জায়গায় বিরাজমান নন। এটা হচ্ছে আল্লাহর কথা। তিনি কোথায় থাকেন সেটা তিনি বলেছেন। হাদিসের দলিল সহিহুল বুখারী 1145 নম্বর হাদিস, সহিহুল মুসলিম এর মিরাজ অধ্যায়। হাদিসগুলো বলার সুযোগ পেলাম না। একটা আকীদা যেটা শুদ্ধ আকীদা সেটা হচ্ছে আল্লাহ আরশের আজিমে সমুন্নত। যাদের বিশ্বাস, যাদের আকীদা আল্লাহ সব জায়গায় থাকে, তারা যদি 100 বার হজ করে তাহলে এই হজে কোনো কাম হবে না, সে যত বড়ই মসজিদের খতিব হোক না কেন। আরে বড় খতিব মানে এই দেশের মাটিতে বাইতুল মুকাররমের মসজিদের হুজুরের কথাই চলে, আল্লাহ সব জায়গায় থাকে। এরা যদি হজ করে, এরা যদি সালাত আদায় করে, কোনো লাভ হবে না। আরেকটি আকীদা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সেটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি বলেন? মাটির তৈরি। 4 কোটি আহলুল হাদিস ছাড়া বাংলাদেশের অধিকাংশ লোকের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। দলিল তারা কোরআনের দলিল দেয়। কোন আয়াত দিয়ে? যেটা আপনারা পাবেন পবিত্র কোরআন সূরা মাইদার 15 নম্বর আয়াত দিয়ে তারা দলিল পেশ করছে যে দেখো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। তারা বলছে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূর সুস্পষ্ট কিতাব সহ তাকে পাঠিয়ে দিয়েছেন। বলেন তো নূর মানে কি? আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলো হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই নূর শব্দ দিয়ে তারা পেশ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাও যদি মাটির হয়, বাপ যদি মাটির হয়, ছেলে কিভাবে নূর হতে পারে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মানুষ, তার দলিল আমি আপনাদের নিকটে বলছি। 18 নম্বর সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন নিশ্চয় আমি তোমাদের মতো হচ্ছে মানুষ, তবে পার্থক্য হলো আমার নিকটে ওহী আসে, ওহী আসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দামি, ওহী আসার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন অনেক দামি। এই আয়াত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই প্রমাণ তিনি হচ্ছেন মাটির তৈরি, তিনি নূরের তৈরি নয়। আরো পবিত্র কোরআনের দলিলগুলো দিচ্ছি, একটু লক্ষ্য করেন। পবিত্র কোরআন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত 2, পবিত্র কোরআন সূরা হিজরাত অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 26, পবিত্র কোরআন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 5, পবিত্র কোরআন সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 12। আমি আরেকটি আয়াত বলছি, অবশ্যই তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা, এইটা আমাদের লালন করতে হবে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্যর শেষ অংশে এসে এই কথাটা জরুরিভাবে আমি বলা খুব প্রয়োজন বোধ মনে করছি, সেটা হচ্ছে যতদিন বেঁচে থাকবেন ততদিন রাসূলের সুন্নাতটাকে মানবেন। তার সুন্নাত, আমি তো আপনাদের মাঝে একটা সুন্নাতের কথা বলেছি, সেই সুন্নাতটা কি বলেন তো? সেটা কি? সূরা ফাতিহা পড়া। আরও কত সুন্নাত বিরোধী আছে, যদি কোনোদিন সময় পাই ইনশাআল্লাহ বলবো। একটি সুন্নাতের কথা বলেছি, আর দুইটা আকীদার কথা সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারিনি। একটি হচ্ছে আল্লাহ আরশের আযিমের সমুন্নত, তার দলিল পেশ করেছি। আর একটি দলিল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মাটির তৈরি, তার দলিল পেশ করেছি। এই দুইটির উপরে সঠিক আকীদা আল্লাহ আমাদেরকে পোষণ করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করছি যারা আমাকে সুযোগ দিয়েছে, আজকে ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে সালাফি কনফারেন্সের যারা আয়োজক, আমি তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের এই দাওয়াতি কাজগুলোকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দিনের উপরে আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। থাকবে আল্লাহর নবীর মুখে এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি যেন মনে করলেন, তিনি দাঁড় হয়ে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন সৌভাগ্যবান ব্যক্তি হবে কি যাকে জান্নাতের মধ্যে যত দরজা আছে সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে? আল্লাহর নবী বলেন, আবু বকর, এ সুযোগ প্রত্যেকেই পাবে, তবে আমি মনে করি তুমি তাদের একজন। সুবহানাল্লাহ পড়ি, জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আপনারা মনে হয় ঝিমিয়ে গিয়েছেন, আর যেভাবে আপনারা বসেছেন দুই সাইডের মাঝ অংশের দিকে খালি আর দুই সাইডে ভরপুর। তো যদি আপনারা আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে সময় পেয়েছি, তো একটু আলোচনার আপনারা শুনবেন। এখানে আলোচনার যে আদব এইটা একটু রক্ষা করবেন এবং আমার কথাটাকে একটু সাড়া দেবেন। আবারও অনুরোধ করছি, যারা এখনও রাস্তাঘাটে চলাফেরা করছেন, দয়া করে মেহেরবানি করে দ্রুত এসে সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। যে সমস্ত আজকের এই মাহফিলের যারা কমিটিবৃন্দ আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে অনুরোধ করছি, যেই সমস্ত লোকগুলি এখনও রাস্তাঘাটে চলাফেরা করছে, আশেপাশে দাঁড়িয়ে আছে, তাদেরকে দ্রুত এনে সামিয়ানার নিচে এসে বসান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, পৃথিবীতে এমন সৌভাগ্যবান ব্যক্তি হবে কি যাকে জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে? আল্লাহর নবী বলছেন, আবু বকর, এ সুযোগ প্রত্যেকেই পাবে, তবে আমি মনে করি তুমি তাদের একজন। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, এ সুযোগ প্রত্যেকেই পাবে, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করি তুমি তাদের একজন। আল্লাহর নবী বলছেন, কোন নারী যদি চারটি কাজ করতে পারে, কোন নারী যদি চারটি কাজ করতে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে, ঠিক কোন নারী যদি চারটি কাজ করতে পারে তাদেরকেও ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে। এক,
ইজা সাল্লাত মারাতু খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। 5 ওয়াক্ত সালাত আদায় করবে যারা জান্নাতে যাবে তারা। কিয়ামতের কঠিন দিনে, কঠিন মুসিবতের দিনে মানুষ 2 দলে বিভক্ত হবে। একদল লোক যাবে জান্নাতে, আর একদল লোক যাবে সাকার নামক জাহান্নামে। সাকার নামক জাহান্নামীবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে কেন এই সাকার নামক জাহান্নামে? তখন তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত আদায় করিনি, এজন্য আজকে আমরা এই সাকার নামক জাহান্নামে। অতএব 5 ওয়াক্ত সালাত আদায় করবে যারা জান্নাতে যাবে তারা। 5 ওয়াক্ত সালাত আদায় করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। 2 অসামাত শাহরহা, রমাজানে সিয়াম পালন করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। রমাজানে সিয়াম পালন করবে যারা জান্নাতে যাবে তারা। 3 ওয়াতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। স্বামীর আনুগত্য করবে যারা জান্নাতে যাবে তারা। স্বামীর আনুগত্য করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। 4 ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। লজ্জা স্থানের হেফাজত করবে যারা জান্নাতে যাবে তারা। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি এই 4টি কাজ করতে পারে, আবু বকরকে যেমন জান্নাতের সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে, ঠিক কোন নারী যদি এই 4টি কাজ করতে পারে তাদেরকেও ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এর মধ্যে একটি যেটা আজকে আমি মনে করছি অতীব গুরুত্ব, সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই মানতে হবে, রাসূলের সুন্নাতকেই গ্রহণ করতে হবে। একটু আপনার নিকটে দলিল পেশ করেছি, দেখুন, যেটা আপনি তিরমিজির 824 নম্বর হাদিসটা পাবেন। তিরমিজির 824 নম্বর হাদিসটা আপনারা লক্ষ্য করুন, আশ্চর্য একটি হাদিস। সেই কথাটা হচ্ছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া ইবনে ওমর, আপনি বলুন তো হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? উত্তরে তিনি বলছেন যে নাজায়েজ। আবার তার পিতার কাছে প্রথম এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ও ওমর ইবনুল খাত্তাব, আপনি বলুন হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? তিনি বলছেন নাজায়েজ। এই প্রশ্নকর্তা আবার তার ছেলের কাছে গিয়ে বললেন, ইয়া ইবনে ওমর, আপনি বলুন হজে তামাত্তু জায়েজ না নাজায়েজ? উত্তরে তিনি বলছেন জায়েজ। প্রশ্নকর্তা আশ্চর্য হয়ে বললেন, আরে বাপ বলছে নাজায়েজ আর বেটা বলছে জায়েজ, আশ্চর্য, আমি এখন কোনটা মানি? বাপ বলছে নাজায়েজ আর বেটা বলছে জায়েজ, তাই তো আশ্চর্য হলেন। তখন ইবনে ওমর তখন এই কথা বলেছেন, শোনো, আমার বাপ কি বলল সেটা আমি জানি না, আমার বাপ কি বলল সেটা আমি জানি না, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজে তামাত্তু করতে দেখেছি। এই হাদিসে উল্লেখ, ওই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে সরে পড়ি সুবহানাল্লাহ।